মানুষকে বোকা বানানোর জন্য তোমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কতই কিছুই না শেয়ার করো, এমন একটা কমেন্টস এসেছিল যখন আমি এই দিন একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম। সেই ভিডিও ক্লিপটা এরকম, ভিডিওটা হঠাৎ করে স্লো হয়ে এমন একটা ভূতন্তরী ভাব এসেছিল ভিডিওটার মধ্যে, মনে হলো আমাকে ধাক্কা মারলো। তো আমি জাস্ট ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নর্মাল ব্লগ করছিলাম। তো ব্লগে যখন আমি এডিট করছিলাম, তো ভিডিওটা দেখে আমার কেমন লাগলো যে আমি তো এরকম ক্লিপ নিইনি, তো যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তার জন্যই শেয়ার করেছিলাম। আর আমি যেহেতু ইউটিউবে 3 বছর ধরে কাজ করছি, তো আমি সমস্ত কিছু জেনে বুঝেই কাজ করছি, কারণ আমি খুব ভালো করে জানি যে একটা ভিডিও ক্লিপ আমি বারবার শেয়ার করতে পারবো না। আর আমার ভিডিওর লেন্থ কতটা থাকতে হবে, নিজের ভয়েসে থাকতে হবে, আর কীরকম ভিডিও হওয়া উচিত, কোনো না কোনো কন্টেন্ট থাকতে হবে। তো সেটাই আমি জেনে বুঝে শেয়ার করি। সেটা কোনো ভিডিও হয়তো ভালো লেগে যায় তোমাদের, সেই ভিডিওতে বেশি লাইক কমেন্টস পড়ে, আর না হলে হয়তো ভিডিওতে ভিউজ এসছে কিন্তু লাইক কমেন্টস পড়েনি। তো আর একটা কথা কি বলো তো, যারা লাইক কমেন্টস করো তাদের তো অনেক ধন্যবাদ, আর যারা করো না তাদের জন্য একটা সুখবর, লাইক কমেন্টসের জন্য আমাদের ফেসবুক পয়সা দেয় না। তো লাইক কমেন্টস যদি নাও পড়ে তবু কিন্তু আমাদের যতটা দেওয়ার 4 আনা 8 আনা 1 টাকা যাই পাই, কিন্তু সেখান থেকে এমনিতেই চলে আসে। তো এর জন্য আর লাইক কমেন্টসের প্রয়োজন হয় না। আর যারা ভালোবেসে করছো তারা তো অবশ্যই কাজ করছো, আর যারা এমনি ফেসবুকে এসে কাজ করতে চাইছো তারাও করতে পারো। এরকম পাবলিক তুমি প্রচুর পাবে, এইসব কথা কানে না লাগিয়ে নিজের মতো কাজ করে যাও। লাইক কমেন্টসের জন্য ফেসবুক টাকা দেবে না বা ইউটিউবও দেবে না, জাস্ট ভিউজেই আসবে।